মদ পান করলে 80 বেত দিতে হবে, এই আইন হাদিসে পাওয়া যায় কিনা? এগুলো ইসলামের ভিতরের আইন না বাহিরের? এগুলো বাংলাদেশে মানুষ মানে তো আল্লাহ বললেন ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা বাংলাদেশের লোকেরা কি পরিপূর্ণ না অপূর্ণ? অপূর্ণ ইসলাম মানার অধিকার কে দিল? এই প্রশ্ন রেখে আমি আলোচনা শুরু করতে চাই। মুসলিম কাকে বলে? মুসলিম হচ্ছে যে আত্মসমর্পণ করবে। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। নবীজি বলছেন সে তো মুমিন, সে তো মুসলিম যে ব্যক্তি নিজেকে মনে করে নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো। নাকের ভিতরে যেই ওটের রশি ঢুকানো হলো সেই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলার কোনো সুযোগ আর আছে? আপনি যখন মুসলিম হবেন, মুমিন হবেন, তখন আপনি মন মতো চলার কোনো অধিকার আপনার আর নাই। নাকের ভিতরে রশি ঢুকানো ওট, মালিক টানে যেদিকে কদম দেয় সেদিকে। উল্টা পাল্টা কদম দিলে তার নাক ছিঁড়ে যাবে। ঈমান আনার পর, মুসলিম দাবি করার পর আল্লাহ এবং রাসূল যা বলেন ঠিক ওই ওটের মতোই মানতে হবে। উল্টা পাল্টা চললে ঈমান ভেঙ্গে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? তিনি রোজা রাখতে বলেছেন, রোজা ফরজ। তিনি নামাজ পড়তে বলেছেন, নামাজ ফরজ। তিনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করাও ফরজ। এই ফরজ আমরা পালন করছি না লঙ্ঘন করছি? জোহর পড়লেন, আসর পড়লেন না। যে ব্যক্তি আজকে আসর পড়ে নাই তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আসর পড়েছ, বলে না। লোকটা নামাজি না বেনামাজি? রমজান মাস চলছে ধরেন, রোজা রাখে নাই, জিজ্ঞাসা করা হলো রোজা রেখেছ, কয় না। সে রোজাদার না বেরোজদারি? তো ঠিক যেই জায়গায় ইসলাম মানা দরকার, যেমন আদালত, সংসদ ভবন, বিচারালয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক বলয়, সব জায়গায় ইসলাম মানা আপনার জন্য আবশ্যক। নামাজ রোজার মতোই। এখন নামাজ না পড়লে বেনামাজি, রোজা না রাখলে বেরোজদারি। ইসলাম যেখানে যে গণ্ডিতে মানেন নাই সেখানে আপনি বে-ইসলামি। ঠিক ওই জায়গায় মুসলিম দাবি করার কোনো অধিকার নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইসলামে পুরা ঢোকো। তুমি যদি জীবনের কোন অংশ ইসলামের বাহিরে থাকো, ওই অংশে তুমি মুসলিম না। আর আল্লাহর দ্বীন মানার নিয়ম হলো মানলে পুরা, অর্ধেক মানার কোনো অনুমতি নাই। আপনি মুমিন হবেন কি হবেন না, আপনি মুসলিম হবেন না কাফের থাকবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু মুমিন যখন হবেন, মুসলিম যখন হবেন, তখন অর্ধেক মানার সুযোগ আপনার আর। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যান, কাফের হয়ে যান, এটা আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলছে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।
কোরআনে আল্লাহ বলেন তোমাদের মাঝে যে চায় সে যেন মুমিন হয়, আর যার ভালো লাগে না ইসলাম সে কাফের হয়ে যাক, আমি আল্লাহর কিছু আসে যায় না। যারা ইসলাম গ্রহণ করে নাই কাফের, আল্লাহ কি জোর করে কাউকে মুমিন বানায়? বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জোর করতে অনুমতি দেন নাই, বরং বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী আপনি নসিহত করুন, উপদেশ দিন, আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি, আপনাকে জোর করার জন্য পাঠাই নাই। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই। ঈমান আনেনি, কাফের থেকে গেছে, তাদের ব্যাপারে আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা মানো, আমারটা আমি মানব। ইসলাম যে নেয় না তাকে আল্লাহ জোর করতে বলে নাই, কিন্তু মুসলমান হওয়ার পর ইসলামের বাহিরে চলার অধিকার দেয় নাই। উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার আপনি কাফের হইলে আপনারে আল্লাহ ডাকে নাই, আপনার সাথে আল্লাহর কোনো কথাও নাই, আপনার মন যা চায় তাই করেন। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যদি আনো ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমান যেহেতু আনছো অর্ধেক ঈমানওয়ালা হইবা না, ইসলামে পুরা ঢোকো। কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করুন। আমাদের দেশের অধিকাংশ মুসলমান মনে করে অর্ধেক ইসলাম তো আছে, অসুবিধা কি? কয়দিন না হয় জাহান্নামে জ্বলে আবার জান্নাত তো পাবই। এই জন্য নামাজও পড়ে সুদও খায়, এমন নামাজি আছে না নাই? রোজা রাখে, রোজার মাসে ঘুষ খায়, এমন অফিসার আছে কিনা? রোজা আছে, এজন্য ঘুষ ডাইরেক্ট হাতে নেয় না, ডয়ারে রাইখা যান। রোজার দিন ঘুষ খাই কেমনে? ডয়া টান দিয়া কয় খামে বইরা রাইখা যান, মাগরিবের নামাজ পড়া গন্যা দেখমু, প্রবলেম হইলে ফোনে জানামু। এখন রোজার দিন ঘুষ হাতে নেই কেমনে? রোজা রাখে ঘুষ খায়, মাথায় টুপি দিয়া ওজনে কম দে, মালে বেজাল দে, এমন ব্যবসায়ী আছে না নাই? নামের আগে আলহাজ, অথচ বইনের হক দেয় না, জোর করে ভোগ করে, এমন জালেম হাজি আছে না নাই? তুমি ইসলাম কিছু মানো কিছু মানো না। মসজিদে যখন যায় তখন আল্লাহর আইন সিরিয়াসলি মানে, সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি মাগরিবে 2 রাকাত পড়ে সালাম ফিরায়, তাহলে তার ছেলেও যদি মুক্তাদি হয় বাবারে লোকমা দেয়, সার দেয় না। কারণ নবী মুহাম্মদ 3 রাকাত মাগরিব পড়েছে, তাই কাবার ইমাম ভুল করলে কাবার ইমামেরও সারে না। যদি মুরিদের সামনে ফির সালাম ফিরায়, ইমামতি করতে যায় 2 রাকাত পড়ে, মুরিদও ফিরে রে সারে না, লোকমা দেয়। আমার রাসূলকে এমন মানা মানে মসজিদে কাউকে সার দেয় না, অথচ এই মানুষগুলা রাসূলকে মেনে আদালতে একটা মামলার রায় দেয় না, ঠিক না? রাসূলুল্লাহকে মেনে মসজিদে নামাজ পড়ছে, মুখে দাড়ি রাখছে, মাথায় টুপি দিচ্ছে। আবার যখন আমরা বলি যে নবীকে অনুসরণ করে মসজিদে নামাজ পড়ো, ওই নবী মুহাম্মদ তো 10 বছর মদিনা প্রেসিডেন্ট থেকে কোরআন দিয়া চালাইছে, রাসূলের কোরআন দিয়া দেশ চালাও, তখন তো চালায় না, উল্টা আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার বলে গালি দেয়।
আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই ইসলাম। রাসূলুল্লাহ যা বলেছেন তাই ইসলাম। রাসূলের সামনে কেউ করেছে, নবী মুহাম্মদ দেখে চুপ ছিলেন, এটার নামও ইসলাম। কোরআন এবং হাদিসই হলো ইসলাম। তো হাদিস কি? রাসূল বলেছেন যা তাই হাদিস, রাসূল করেছেন যা তাই হাদিস। রাসূল চুপ ছিলেন, মৌন সম্মতি, এটার নামও হাদিস। তো রাসূল যা করেছেন তাই যদি ইসলাম হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। রাসূলুল্লাহর জামানায় চোর ধরে হাত কেটেছেন, এমন হাদিস আছে না নাই? এই ৫৪ বছরের বাংলাদেশে ইসলামের এই অংশ একদিনও বাস্তবায়ন। ইসলাম আমরা মানতেছি না তা নয়, আমরা ইসলাম আংশিক মানছি, আর বাকিটুকু আমরা শিথিলতা প্রদর্শন করছি, মানছি না। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের ব্যাপারে কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাব। ইসলাম যারা কিছু মানবে কিছু মানবে না, কোরআনের কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না। আল্লাহ বলে, কিছু যে মানো এটার কোনো দাম নাই। হুজুর, ইসলামকে এত শক্ত বানাইয়েন না, একটু নরম নরম করে দেন, সহজ করে দেন। সিনেমা হলের মালিকও বোঝে সিনেমা হল হারাম, এটা রাখা যাবে না, কিন্তু সে বেডাও কিন্তু মসজিদে আবার ইমামকে চাঁদা দেয়, বেতন দেয়, এবং মসজিদে দোতলার ছাদের জন্য 1 টন রড কিনা দেয়। মনে মনে ভাবে, আল্লাহরে বুঝ দিয়া দিমু, আল্লাহ সিনেমা হলের টাকা এটা হারাম ছিল, এটা ঠিক, আমি অপরাধী, কিন্তু 1 টন রড যে দিছি তোমার মসজিদে, হুজুরে যে চাঁদা দিছি, রমজানে 10 দিন আমি খাওয়াইছি, আল্লাহ যদিও টাকাটা হারাম ছিল কিন্তু ইসলামের কামেই তো দিছি, আমার বেহেশতটা দিয়ে দাও। সুদী ব্যাংকের মালিক, সুদী ব্যাংকের এমডি, আবার মসজিদের সভাপতি, এমন আছে কিনা? আমার বন্ধু, যেই জালেমেরা গত 15.5 বছর ইসলামের কণ্ঠ চেপে ধরেছিল, শাপলা চত্বরে আলেমদের বুকে গুলি চালিয়েছিল, যেই জালেমরা আল্লামা সাইদিকে 13টা বছর জেলে রেখেছিল, যেই জালেমরা শেষ পর্যন্ত উনাকে হাসপাতালে নিয়ে হত্যা করেছিল, 11 জন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাকে ফাঁসি দিয়েছিল, জুনাইদ বাবুনগরীর মতো বড় আলেমকে পিটাইয়া 2টা হাঁটু আসল করে দিয়েছিল, ইসলামের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার পরেও তারা আবার 560টা মডেল মসজিদও, কি বুঝলেন? হাসরের দিন আল্লাহ যখন বলবে, তোর দেশে ইসলাম কেন কায়েম ছিল না? তুই না প্রধানমন্ত্রী ছিলি, তুই না এমপি ছিলি, আমার নবী না কোরআন দিয়ে দেশ চালাইছে, তুই কেন চালাইলি না? তখন আল্লাহকে বলে দেবেন যে, আল্লাহ এটা আমার ভুল ছিল, সরি, আমি পারি নাই, তবে 560টা মসজিদ তো বানাইছি। আল্লাহ তাআলাকে বলে দেবেন যে, আমি তো নামাজ পড়ছি, গোশ খাইলে কি হইছে? গোশ খাওয়া হারাম, নামাজ তো ফরজ, এজন্য আমারে জান্নাত দাও। আপনারা যে চালাকি করবেন, আল্লাহর সামনে অর্ধেক ইসলাম নিয়ে যাইয়া, এটা আল্লাহ আগেই জানেন, তাই বলছেন ফামা জাযাব। যারা ইসলামের কিছু মানবা কিছু মানবা না, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। অর্ধেকটা ইসলাম আল্লাহ নেয় না, খুব সাবধান। কিন্তু ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই কথা বলতে হবে, বলুন না কয় রাকাত? 1 রাকাত পড়লেন 15 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়ে,
দ্বিতীয় রাকাত না পড়ে সালাম ফিরায়া বাড়ি চলে গেলেন, এক রাকাতের সওয়াব হবে 50%। কতটুকু? বাদ অর্ধেক আল্লাহ নেয় না। চৈত্র মাসে রোজা রাখলেন, দুপুর 3টার দিকে ঘড়ির দিকে তাকাইয়া হিসাব করে দেখলেন যে রোজা রাখা ফেলছি 9 ঘন্টা। সেই সেহরি থেকে পর্যন্ত 9 ঘন্টা লম্বা রোজা হলো। দুপুর 3টা, বুকে বড় পিপাসা, পেটে বড় ক্ষুধা। তাই যদি এখন দুপুর 3টা বাজে আমি ইফতার করি, সওয়াব হবে 70%, ঠিক না? কত? এই 9 ঘন্টার মূল্য কত? অর্ধেক মানবা পামা জাজা, অর্ধেক আল্লাহ নেয় না। আজকের মাহফিলে যদি কোনো একজন পয়সাওয়ালা মানুষ ঘোষণা করে, যত শ্রোতা মাহফিলে আসছেন যাওয়ার সময় 1000 টাকা করে আমি হাদিয়া দিতে চাই, আমি তখন বলবো ভাই হাদিয়া দেওয়া সুন্নাহ, নেওয়া সুন্নাহ, দেন। ওই গেটে চলে যান, শ্রোতারা যাওয়ার সময় প্রত্যেককে একটা করে নোট দেবে 1000 টাকার। হাদিয়া দেয়া জায়েজ, নেয়া জায়েজ, আপনারা নিয়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু বেডা কয় হুজুর মানুষ বেশি, তাই দেয়ার সময় 1000 টাকার নোট মাঝখানে সিরা আমি অর্ধেক অর্ধেক দিমু, নিবেন কয়জনে? এক 1000 টাকার নোটের এই পাশে ওই পাশে ভালো করে তাকায়া দেখেন, ইংরেজি তো 1000 লেখা, বাংলাতেও আমাদের মানে অঙ্ক বাংলা ভাষা রাখে, ইংরেজি তো 1000, বাংলায় লেখা 1000, কিন্তু মাঝখান দিয়া সেরার পরে এটার দাম কত? বাবা আদম মা হাওয়া আলাইহিম আসসালাম আল্লাহর জান্নাতে আল্লাহর মাত্র একটা কথা শুনে নাই। আল্লাহ বলছিলেন ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না। শুধুমাত্র এই কথাটা লঙ্ঘন করার সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেলেন। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ বলতেছেন কোরআনে, যখনই গাছের ফল খেলো সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেল। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই প্রিয় ভাইয়েরা, বলুন তো জান্নাতের পোশাক দিয়েছিলেন কে? আজকে খুলে নিলেন কে? অপরাধ করছে কয়টা? আইন মানে নাই কয়টা? জান্নাতে রেখেছে না বের করে দিয়েছে? আমরা মানি না কয়টা আইন? তো জান্নাতের স্বপ্ন দেখছেন কিভাবে? হযরত আদম মা হাওয়া আলাইহিম আসসালাম দুইজন আল্লাহর একটা মাত্র কথা শুনলেন না, আল্লাহ তাআলা কাপড় খুলে নিলেন। এই আলোচনা আল্লাহ কোরআনে যদি না করতেন আমরা জানতামও না, কারণ সেখানে আমরা ছিলাম না। কিন্তু কোরআনে আল্লাহ বলে বুঝান, আদমের সন্তানেরা, তোমাদের বাবা তোমাদের মা আমার একটা আইন মানে নাই, আমি পোশাক খুলে নিয়ে গেছি। আর তোমরা ডজন ডজন আইন বাদ দিয়া সে জান্নাতের পোশাক পরবার স্বপ্নে কেমনে দেখো? আরেকটি প্রশ্ন করব, একটু জবাব দেন। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? ঈমান ছিল তো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা কথা শুনে নাই, আল্লাহ কয় তুই বেঈমান, তোর ঈমান শেষ, কাফের। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ওই ইবলিস জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। অথচ ইবলিস আল্লাহর এত বেশি ইবাদত করেছিল, জমিনে 5 আঙ্গুল জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদার দাগ নাই। কোরআনে পাওয়া যায় কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির সদস্য, কিন্তু ইবাদত করার কারণে
তার মর্তবা আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে এখন ফেরেশতাদের সাথে একসাথে থাকতে দিস। সে বড় আবেদ ছিল, কিন্তু আল্লাহ বলছেন আদম রে সিজদা করো, সে নারাজ, করবে না, গাদ্দারি করছে না। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, অর্ডার যখন করছিলাম তখন কে তোকে মানা করলো, কেন সিজদা করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি ক্ষমা চাইছিল? আদম আলাইহিস সালাম তওবা করেছে তাই ক্ষমা পেয়ে গেলেন। ও আদমের সন্তানেরা, কনসেপ্ট নেও, চোর ধরে হাত কাটো না, ডাকাত ধরে শুলে দেও না, জেনা করলে পাথর মারো না, মদ খাইলে আশি বেদ দেও না। কোরআনে আল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমার নবী 10 বছর চালাইয়া দেখালেন, আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা 30 বছর চালালেন। আমিরে মুয়াবিয়া রাসূলের বড় সাহাবী, তিনি চালাইলেন আবার 20 বছর। রাসূল এবং সাহাবারা 60 বছর কোরআন দিয়া দেশ চালাইয়া দেখালো। তোমরা এই কোরআনের একটা আইনও রাষ্ট্রীয় ভাবে মানতে চাও না। আমরা আলেমরা বুঝাই, তোমরা তাওবা করতেও রাজি হও না। শয়তান মানল না, একটা বেঈমান হয়ে গেল। তোমরা ডজন ডজন বাদ দিছো, তোমরাও আবার যুক্তি দাও ঠিক শয়তানের মতো। শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলি না? সে সরি না বইলা উল্টা কয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন আদমরে সিজদা করব? আমি তো সেরা। এবার কেমনে সেরা আল্লাহরে বুঝাইতেছে, আপনি আমারে বানাইছেন আগুন দিয়ে, আদমরে বানাইছেন মাটি দিয়ে, যে বানাইছে উনি বুঝে না, হে বুঝাইতেছে, যুক্তি দিচ্ছে। ঠিক আমরা বলি সুদ হারাম, আমরা বলি চোর ধরে হাত কাটা ফরজ। আর এই 54 বছর যারা দেশ চালাচ্ছে, ওরা তখন আড়ালে আবদালে বলে, মাঝে মাঝে কথিত আছে, বিভিন্ন সংবাদ সম্মেলনে বলে, হুজুররা কয় সুদ খাওয়া হারাম, রাষ্ট্রীয়ভাবে যদি সুদ নিষিদ্ধ হয়, হুজুররা কি বোঝে দেশ চালানো যাবে নাকি? IMF টাকা দেবে না, বিশ্ব ব্যাংক টাকা দেবে না, ADB টাকা দেবে না, তাহলে বিদ্যুৎ হবে কেমনে, উড়াল সেতু হবে কেমনে, এই হবে কেমনে, ওই হবে কেমনে? হুজুররা তো আর দেশ চালায় না, ওরা বোঝে না সুদ খাওয়া হারাম। সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। তারা এই গুনাহ তো করে, উল্টা আরো যুক্তি দেয়। শয়তান যুক্তি দিয়া বেঈমান হয়েছে। তোমরা মোমেন থাকতে হলে যুক্তি না, তাওবা করো। যুক্তি দিলে তোমরাও বেঈমান হয়ে যাবে। এখন আপনাদের কাছে তাদের যুক্তির কি জবাব? বিশ্ব ব্যাংক তো ঋণ দেবে না, সুদ ছাড়া। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দেবে না, সুদ ছাড়া। IMF ঋণ দেবে না, সুদ ছাড়া। কথা তো ঠিক, তাহলে দেশ চলবে কেমনে? তার উত্তর আমরা কোরআন থেকে দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। আমাদের বিশ্বাস কার উপর? চিৎকার দিয়া বলুন তো, রিজিকের মালিক কে? সম্পদ কার হাতে? খনিজ পদার্থ মাটির নিচে যে থাকে, ওই স্বর্ণ, রৌপ্য, তেল, গ্যাস, এগুলো যে জমিনের নিচে থাকে, এগুলো দুনিয়ার কোন সরকার বানাইছে? চিৎকার দিয়া বলুন তো, বানাইছে কে?
যে আল্লাহ সৌদি আরবের মাটির নিচে স্বর্ণের খনি দিতে পারে, বাংলাদেশের মাটির নিচে স্বর্ণের খনি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ এটাই তো জবাব দিলেন, ওয়ালাউ আন্না হালাল কুরাব আমানু ওয়াত্তাকাউ, যদি জমিনের মানুষগুলো, জনপদের লোকগুলো ঈমান এনে মুত্তাকি হয়ে যেত, তারা গুনাহ ছেড়ে দিত, গোর ছেড়ে দিত, মদ ছেড়ে দিত, চুরি ছেড়ে দিত, ডাকাতি ছেড়ে দিত, অন্যায় ছেড়ে দিত। আল্লাহ আবার বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তাদের জন্য আকাশ এবং জমিনে বরকতের যত দরজা আছে আমি আল্লাহ সব দরজা খুলে দেব। সৌদি আরবের মানুষ তারা তো না খেয়ে থাকতো, 2 দিন 3 দিন উপাস থাকতো রাসূলুল্লাহর জামানায়। আপনারা শুনেছেন আবু হুরায়রার হাদিস সহিহ বুখারীতে আসছে, 3 দিন উপাস, সামান্য দুধের পেয়ালা দুধের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। লম্বা হাদিস, যে রাসূল আমার একটু দুধ খাওয়ায়। হযরত বেলাল আহলে সুফফার সদস্য, মসজিদে নববীর বারান্দায় থাকে। রাসূলুল্লাহ জীবদ্দশায় বিয়ে পর্যন্ত করতে পারেনি, বউ পালবে কি দিয়া, গড় তো নাই। 70 জনের বেশি সাহাবী আহলে সুফফা ছিল, কত সাহাবী না খেয়েছিল। কিন্তু ইসলাম যখন মানতে শুরু করেছে, এমন সমৃদ্ধি আল্লাহ দিয়েছে। হযরত ওমরের সময় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার মতো লোক। যে সৌদি আরবের মানুষ 2 দিন 3 দিন উপাস ছিল, আজকে ওই সৌদি আরব তেল এবং স্বর্ণের খনির উপরে বাসতেছে। বাংলাদেশের মাটি খুললে পানি পাওয়া যায়, সৌদি আরবের মাটি খুললে স্বর্ণ আর তেলের খনি পাওয়া যায়, ঠিক কিনা? এগুলো দিয়েছে কে? আমরা যদি সুদ ছেড়ে দেই, IMF এর কাছে যাওয়া লাগবে না, বিশ্ব ব্যাংকের কাছে যাওয়া লাগবে না, আমাদের রিজিকের দরজা খুলে দেন, ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ। এবার হতে পারে উল্টা, আল্লাহ তাআলা স্বর্ণের খনি দেবেন না, তেলের খনি দেবেন না, আমাদেরকে পরীক্ষায় ফেলে দেবেন। IMF লোন দেবে না, বিশ্ব ব্যাংক দেবে না, আমরা তাদের কাছে সুদি টাকায় লোন আনতে যাব না। যদি না খাইয়া থাকা লাগে, আমরা না খাইয়া থাকার সিদ্ধান্ত নেব, কারণ বছরে 1 মাস দিনের বেলায় না খাইয়া থাকা আমাদের জন্য ফরজ। ওই রোজা দিয়ে আল্লাহ ট্রেনিং দেয়, হারাম খাইও না, প্রয়োজনে উপাস থাকতে শিখো। কিন্তু কোন খোড়া যুক্তি দিয়ে সুদের পক্ষে কথা বলা যাবে না। আমরা বলি চোর ধরে হাত কাটো, তারা তখন বলে হুজুররা কয় কি, এগুলো তো মধ্যযুগীয় আইন, চোরের যদি হাত কেটে দেয় চোর ভাত খাইব কি দিয়া? ওরে বাবারে, মানবতার দরদি, হাত কাটবে চোরের, টেনশন করে নেতা। আমরা তো বলিনি নেতার হাত কাটতে, আমরা তো চোরের হাত কাটতে বলি। কিন্তু চোরেরা চেহারা কালো করে ইসলামকে মধ্যযুগীয় বলে টিটকারি করে। আসলে চোরের হাত কাটা ভাত খাওয়া নিয়ে টেনশন চোরের জন্য করে না, নেতা নিজেই তো দেখে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দাঁড়াইয়া আছে। আয়নার সামনে খাড়াইলে নেতা কি দেখতে পায় আয়নার ভিতরে? এই দেশে যদি চুরি বন্ধ করে দেয়া যেত, রাজনীতিবিদরা দুর্নীতি না করত, তাহলে রাজনীতিবিদ কমে যেত। চাঁদাবাজি বন্ধ করলে দলের নেতা কর্মী কমে যেত। বিভিন্ন দলের কর্মী হয় চাঁদাবাজ হওয়ার জন্য। এজন্য দেখবেন যে ক্ষমতা আসলে কেউ ট্রাক স্ট্যান্ড, কেউ টেম্পু স্ট্যান্ড, কেউ এখানে, কেউ ওখানে, কেউ কাঁচা বাজার, কেউ বড় বাজার, কেউ গরু বাজার, সব চাঁদাবাজি শুরু করে দেয়। কর্মীদেরকে ভাগ দিয়া দেয়, কর্মীদেরকে বলে এই শোনো, তুমি টেম্পু স্ট্যান্ডটা নিয়ে যাও, আর তুমি না বাস স্ট্যান্ড, তুমি ট্রাক স্ট্যান্ড, তুমি কাঁচা বাজার নাও, তুমি ফুটপাত নাও। সব জায়গায় চাঁদাবাজি করছে।
এইভাবে 15 বছর চাঁদাবাজি করে চলেছে। অগাস্ট মাসের 5 তারিখ যখন বিপ্লব হলো, যারা 15 বছর ধরে চাঁদাবাজি করছে তারা সব এখন দৌড়ের উপরে আছে। ওরা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে অগাস্ট বিপ্লবের পর থেকে চলে গেল 6 মাস। এই 6 মাস বাংলাদেশে এখন কোনো চাঁদাবাজি নাই। আছে? ওরা তো নাই, তাহলে কেডা করে? তাহলে করার জন্য আরেক দল রেডি হয়ে গেছে, ঠিক না? তো আগে খাইছে খালেকে, এখন খায় মালেকে। এই চাঁদাবাজি যদি বন্ধ করে দেয়া হয়, এই ভুর্জুয়া রাজনীতিওয়ালারা কর্মী খুঁজে পাবে না। আর যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায় আর দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে ভুর্জুয়া রাজনীতির নেতা পাওয়া যাবে না। বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ পেটের ধান্দায় রাজনীতি করে। প্রিয় ভাইয়েরা, চোর ধরে হাত কাটার কথা শুনলে কেন রাগ করেন? আমরা তো চাই চোর চুরি মুক্ত বাংলাদেশ, ঠিক না? আপনারা কি চুরির পক্ষে? চুরি মুক্ত বাংলাদেশ দরকার আছে না নাই? আমরা তো চুরির বিপক্ষে। হাত কাটতে অসুবিধা কি? এটা তো যৌক্তিক, এটা প্রয়োজন। কারণ যদি 10টা এমপির হাত কেটে দেয়া যায়, যে এমপি চুরি করেছে, 10টা চোর মন্ত্রীর হাত কেটে দেয়া যায়, 10টা চোর সচিবের হাত কেটে দেয়া যায়, 10টা চোর ডিসি এসপির হাত কেটে দেয়া যায়, ওই হাত কাটা চোর দেখে আগামী 20 বছর কোন নেতা চুরি করবে না। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। কিন্তু চোরের সংখ্যা এমন বাড়ছে, প্রধানমন্ত্রী সাবেক তিনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। এগুলো চাকরি করে কামাইছে। আমার প্রিয় ভাইয়ারা, আমি বুঝি না কোন যুক্তিতে চোরকে তারা জেলে দেওয়ার আইন করলো, এটা আমার বুঝেই আসে না। ইসলামের বিধানগুলো কতটা লজিক্যাল দেখুন। চোর ধরে হাত কাটো, আর তারা বলে না চোর ধরে জেলে দাও। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যারা চোর তারা ভালো মানুষ না খারাপ মানুষ? তো ওকে ধরে যে আপনি জেলে দিলেন, 6 মাস জেলে থাকলো, বেডা কি ওখানে খাবার টাকা দিছে, ঘর ভাড়া দিছে, বিদ্যুতের বিল দিছে? তো বেডার পিছনে যে বিনিয়োগ করলেন 6টা মাস, সে তো খারাপ মানুষ। ও টাকা পাইলো কই? এ টাকা আসলো কোত্থেকে? ডেফিনেটলি এটা সরকার খরচ দিছে, আর সরকারের তো কোনো টাকা নাই। এটা আমাদের ট্যাক্সের টাকা, ঠিক কি না? এটা আমাদের ভ্যাটের টাকা, আমাদের পকেটের টাকা। ফকিন্নিও যদি তার মোবাইল 100 টাকা আপলোড করে ফেসবুক, আপনার কি জানি মোবাইল চালানোর জন্য 100 টাকা তার এখানে ভরে, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে, তাহলে সরকার যে আমাদের টাকাগুলো নিল, আপনাদের কাছে আমার প্রশ্ন, সবাই একটু জবাব দিয়েন, ওই সুরকে খাওয়ানোর জন্য টাকা দিছি? তোরে খাওয়াইলেন কেন আমাদের টাকা? কারণ সে তো খারাপ মানুষ, ঠিক না? তো খারাপ মানুষের জন্য তো আমরা টাকা দেই নাই, তার পিছনে কেন খরচ হবে? 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যেই চোরটা জেলখানায় ঢুকছে, 6 মাস পরে যখন বের হবে, তখন সে আল্লাহর ওলি হইয়া বের হবে না ডাকাত হয়ে বের হবে? ওখানে ঢুকাইয়া লাভটা কি হলো? এটাও তো সমস্যা। আর ইসলাম বলছে না, প্রমাণ যদি হয় হাত কেটে দাও, তবে হাত শুধু শুধু কাটবে না, যদি স্বভাবজাত কারণে চুরি করে হাত কাটবে। যে অভাবে চুরি করছে, ইসলাম তার হাত কাটে না। হযরত আলী খলিফা ছিলেন ইসলামের, রাসূলুল্লাহর সাহাবী, রাষ্ট্র চালিয়েছেন 4.5 বছরের কাছাকাছি। হযরত আলীর একটি চমৎকার বক্তব্য আছে, যদি রুটির অভাবে কোনো চোর চুরি করে, ওই চোরের হাত কেটো না, বরং রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে সরাইয়া দাও। যে মানুষের ক্ষুধার বাসস্থানের ব্যবস্থা করতে পারে না, অন্যের ব্যবস্থা করতে পারে না, সে দেশের প্রেসিডেন্ট থাকার অধিকার তার নাই।
ইসলাম এসে হাত কেটে দেবে না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। চালু করার পরে অভাব দূর হবে। অভাব যখন দূর হবে, কিছু লোক স্বভাবে চুরি করবে। যারা 400 কোটি টাকা চুরি করছে, ওটা কি অভাবে না স্বভাবে? যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে, অভাবে না স্বভাবে? এসালম গ্রুপ 50-80 হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করেছে, অভাবে না স্বভাবে? যাদের স্বভাব খারাপ, ওদের হাত কাটার আইন দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছো ঈমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলাম কি সেটা জানা দরকার। তারপরে পরিপূর্ণ প্রবেশ। আমাদের দেশের মানুষ মনে করে ইসলাম একটা নিছক ধর্মের নাম, অথচ ইসলাম কোনো নিছক ধর্মের নাম নয়। হিন্দু ধর্ম কি 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। খ্রিস্টান ধর্ম কি সপ্তাহে শুধুমাত্র রবিবার গির্জায় যাবেন, দায়িত্ব শেষ। ইহুদি ধর্ম কি সপ্তাহে শুধুমাত্র শনিবারে সেনেগাগে যাবেন, দায়িত্ব শেষ। বৌদ্ধ ধর্ম কি সপ্তাহে একবার ফেগোডায় যাবেন, দায়িত্ব শেষ। মুসলিম ধর্ম কি দিনে 5 বার মসজিদে যাবেন, দায়িত্ব শেষ নাকি? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম না, রমাদানের রোজা রাখার নাম ইসলাম না। আল ইসলামু হিয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো এমন কিছু আইনের নাম, যে আইন হবে পুরা জীবন ব্যাপী, যেগুলো মানলে সমাজে শান্তি কায়েম হবে। শুধু মসজিদে ইসলাম না, ইসলাম পুরা জীবনে। মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। টয়লেটে ঢুকার সময় ইসলামের আইন আছে না নাই? ঘুমানোর সময়, খাওয়ার সময়, থুতু ফেলার সময়, চুল কাটার সময়। ও প্রিয় ভাইয়েরা, কোথায় নাই? আপনি যেখানে, ইসলাম সেখানে। জন্মের পর থেকে কবরে ঢুকানো পর্যন্ত ইসলামের বাইরে চলার কোনো অধিকার মুসলিমের নাই। উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বললেন। আল্লাহর শুকরিয়া, এই কনসেপ্ট থাকার কারণেই আমরা একদল লোক আপনাদেরকে বলি, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সব জায়গায় ইসলাম মানতেই হবে। এখন আমরা বাংলাদেশের সব জায়গায় ইসলাম মানতে পারছি না, কিন্তু ইসলাম মানা ফরজ, দরকার, এটা আমরা বুঝছি। আপনারা আমার আলোচনা যারা শুনছেন, আমি জানি এই বিষয়ে আপনিও আমার সাথে একমত। জীবনের সব জায়গায় ইসলাম মানতে হবে। তা আপনার বাড়িতে যদি আজকে চোর ঢোকে, রাতের বেলায় চোর ধরা পড়লো, আপনি কি সকাল বেলায় হাত কেটে দিতে পারবেন? ইসলামের এই আইনটা মানার দায়িত্ব ব্যক্তির না রাষ্ট্রের? যদি আপনার এলাকায় কেউ জেনা করে ধরা পড়ে, তাকে 100 বেত লাগাতে পারবেন? বিবাহিত হলে পাথর মারার দায়িত্ব আপনার উপরে আছে। এই আইনটা বাস্তবায়ন ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তাহলে এবার বলুন তো, ইসলাম যদি জীবনের সব জায়গায় মানতে হয়, রাষ্ট্রে ইসলাম দরকার আছে না নাই? এখন রাষ্ট্রে ইসলাম কিভাবে আসবে? রাষ্ট্রে ইসলাম তখনই আসবে যখন কোরআনকে সংবিধান বানানো হবে। এজন্য দেখবেন যে আমাদের এমপিরা যখন সংসদে আলোচনা করে, তখনই বলে সংবিধানের এত নম্বর আর্টিকেল, এত নম্বর অনুচ্ছেদ, বলে না? অমুক জায়গায় এই আছে সংবিধানের। বিচারক যখন বিচার করে তখন সংবিধানের উদ্ধৃতি দেয়, ফৌজদারি বিধানের উদ্ধৃতি দেয়। ঠিক যখন কোরআন সংবিধান হয়ে যাবে, তখন বিচারক, আদালত, এমপি, মন্ত্রী সূরা এবং আয়াত নাম্বারের উদ্ধৃতি দিয়ে দেশ চালাবে।
আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আইনগুলো মক্কায় থাকতে কায়েম করতে পারেন নাই, কিন্তু যখন তিনি মদিনায় হিজরত করলেন, আলহামদুলিল্লাহ, হিজরতের পর মদিনার আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সকল মানুষ একসাথ হয়ে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনার সংসদে কোরআন চলে গেল। যখন কোরআন সংসদে ঢুকলো, মদিনা ইসলাম কায়েম হয়ে গেল। এখন বাংলাদেশ ইসলাম কায়েমের প্রয়োজনে সংসদে আল্লাহর কোরআন নেওয়া দরকার আছে না না? এবার আল্লাহ সুযোগ দিয়েছেন, অগাস্ট বিপ্লবের সুযোগ এসেছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার করার জন্য কমিটি বানাইছে। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, সংবিধান সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ কেউ বলেছেন সংস্কার নয়, এটাকে নতুন করে লেখা দরকার। এই 52 বছরের বাংলাদেশ, 53 বছরের সংবিধান, ডক্টর কামাল মিয়ার লেখা এই নাস্তিকতাবাদী সংবিধান শান্তি দিতে পারেনি। এটা নতুন করে লেখো অথবা সংস্কার করো। তারা যেহেতু দাবি তুলেছে, আমরাও দাবি তুলতে চাই, এটা বাদ দাও, বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানায় দাও। কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? কে কে রাজি আছেন কোরআনের পক্ষে হাত তুলে দেখা? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর যখন অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, উনার অর্ধ পৃথিবীর সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, আর বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমর যদি 50 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে চালাতে পারে, 56,000 বর্গ মাইল চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআনকে সংবিধান বানানোর জন্য, ইসলামকে পরিপূর্ণ সারা জীবনে আমল করার জন্য কোরআনের দিকে এগিয়ে আসি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই মহতারাম মুফতি আমির হামজা, উনি এসেছেন। বক্তা এসে গেলে ছেড়ে দিতে হয়, এটাই নিয়ম। যতটুকু বলেছি, যতটুকু শুনেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজার জন্য দোয়া করি। উনি অনেকটাই অসুস্থ থাকেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দেন, বলেন আমিন। উনার এই কণ্ঠকে আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সময় সুযোগ আল্লাহ করে দিয়েছেন অগাস্ট বিপ্লবের মাধ্যমে। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, আল্লাহর দেয়া সুযোগ এবার কাজে লাগাতে হবে। আমরা ইতোমধ্যে কিছুটা আভাস পাচ্ছি, আমাদের দেশে নতুন সূর্য উদয়ের একটা পূর্বাভাস দেখছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসতেছে। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা পিছু হটবেই। আলেমরা এক হলে এবারই হয়তো সংসদে কোরআন ঢুকবে। কোরআনের বিপ্লবের একটু প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের প্রয়োজন হবে না। আপনারা জান দেওয়ার জন্য রাস্তায় চলে যাওয়ার এবার প্রয়োজন হবে না। শান্তিপূর্ণ পরিবেশ আমরা পেয়েছি, এবার ইসলামের পক্ষে সিল ব্যবহার করলে বিপ্লব হয়ে যাবে। এই সহজ সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই? আগে ভাবতাম কিভাবে বিপ্লব হবে। আফগানিস্তানের মুসলমান বিপ্লবের জন্য অস্ত্র হাতে নিয়েছে, আমেরিকার বিরুদ্ধে
রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে হয়েছে। বাংলাদেশ ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র আমরা পাবো কোথায়? চারদিকে কাফের রাষ্ট্র, একটা সুই বাংলাদেশে আসার পরিবেশ নাই। বিপ্লব কিভাবে হবে? অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণ কে দেবে? তাহলে কি ঈসা নবী আসা পর্যন্ত অপেক্ষাই করতে হবে? কিন্তু অগাস্ট বিপ্লব করে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আবু সাইদের মতো বুক চিতিয়ে সাহস নিয়ে রাস্তায় দাঁড়ানো লাগে। 2000 শাহাদাতে অগাস্ট বিপ্লব আল্লাহ দিয়েছে। কোরআনের বিপ্লবের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হওয়া লাগবে। বিপ্লবের আগ পর্যন্ত থামা যাবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।